আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন ইবান এবং স্বাস্থ্যে। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। গাইস, আজকে আপনাদেরকে আমি দেখাবো চট্টগ্রামের লটিয়া মাছ। যে অনেকেই লটিয়া শুটকি খেয়েছেন এবং অনেকেরই খুব পছন্দ, কিন্তু মাছটা খেয়েছেন কি না এটা আমার ঠিক জানা নাই। অনেকে হয়তো কাঁচা মাছটা খান না। এই যে এটা আমাদের খুবই পছন্দ, ফেভারিট জিনিস। দেখেন এই যে এটা হচ্ছে লটিয়া মাছ। লটিয়া মাছ যেটা কাঁচা অবস্থায় থাকে, এটাকেই আবার কি করে আপনার চিটংয়ে রোদে শুকিয়ে প্রসেসিং করে শুটকি বানায়। আর এটার কাঁচা মাছটা খুবই টেস্টি এবং বাচ্চাদের জন্য খুবই ভালো। সামুদ্রিক মাছ বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই হেলদি। এখন আমি এই মাছটা আপনাদেরকে রান্না করে দেখাবো। দেখেন গাইস, এই যে আমি ডেক্সি বসাই দিলাম। দেখেন এখানে আমি দিব পেঁয়াজ, রসুন কুচি করা, পেঁয়াজ কুচি করা, সাথে দুটো টমেটো। দেখেন নর্মালি আমরা বাগার দিয়ে রান্না করি এই মাছটা, কিন্তু আমি এখানে বাগার দিব না। আমার চুলা কিন্তু এখন অফ, চুলা অফ। আমি এই যে মাছটা দিয়ে দিলাম এখানে। মাছটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম মরিচ, গুঁড়ো মরিচ, তারপরে দিয়ে দিলাম হলুদ 1 চামচ। আমার হলুদটা হাতে গুঁড়ো করা, যার কারণে এটা আমি একটু কম দিব। যারা বাজার থেকে আনেন আপনাদের স্বাদ মতো দিয়ে নিয়ে, কারণ হলুদটা এই মাছটার ভিতরে অন্যরকম একটা ফ্লেভার রাখে। তারপরে দিয়ে দিব মরিচ, হলুদ, মরিচ। এবার দিচ্ছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, এরপরে দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচি। পেঁয়াজ এই যে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েছি আমি 3টা পরিমাণ, কারণ পেঁয়াজটাও একটু বেশি হলে স্বাদটা ভালো লাগে। আর দিয়ে দিলাম 2টা টমেটো। টমেটোগুলো আমি ইনস্ট্যান্ট কাটিনি, এটা আমার ফ্রিজিং করা ছিল। সিজনে খাওয়ার জন্য আমি ফ্রিজিং করে রেখেছিলাম, সেখান থেকেই 2টো টমেটো বের করে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো তেল। স্বাদ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি পুরো মাছটা দেখেন মেখে নিলাম। এই যে মেখে নিচ্ছি, দেখেন হলুদ মরিচ দিয়ে মেখে নিলাম। এখন আমি চুলাটা অন করে দিব। দেখেন চুলাটা অন করে দিলাম। আর একটি বড় কাপের 1 কাপ পানি দিয়ে দিব। 1 কাপ পানি দিয়ে দিলাম। এটা অনেক সময় দেখা যায় যে আমার মাকে দেখছি আমি, এটা ইলিশ মাছটা এভাবে মেখে ঝুঁকে রান্না করে। তারপরে আপনার সবজি রান্না করলে অনেক সময় এভাবে মেখে রান্না করে, অনেকটা সেই প্রসেসিং। অথবা মাংস ভুনা যদি চুলাতে রান্না করে এভাবে রান্না করে। এটা ঠিক এই কনসিস্টেন্সিতে থাকবে, এভাবে থাকবে। তারপরে দেখেন আমি চুলার আঁচটা একটু হাই করে দিচ্ছি। হাই করে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম, এটা হতে থাক।